10 থেকে 15 বছর আগে যদি মাগরিব বাদ ফজরের বাদ কোনো গাঁয়ের মাধ্যমে ঢোকা যাইতো, পরায় গাঁয়ের মধ্য থেকে কোরআনের তিলাওয়াতের শব্দ গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যাইতো। ঠান্ডার দিন দাদি আম্মা জানগুলো বড় বড় কোরআন নিয়া, বড় বড় চশমা পরিধান করিয়া আল্লাহর কালাম তারা গুনগুন গুনগুন করে তিলাওয়াত করত। ও আমার দাদু জানেরা, আজকের সময় কি হইয়া গেছে, মাস মাস পার হইয়া যায়, 6 মাস পার হইয়া যায়, বছর বছর পার হইয়া যায়, একটা করে বাড়ির মাধ্যমে আল্লাহর কালাম তিলাওয়াত হয় না। হ্যাঁ, ওই সময় কোরআন তিলাওয়াত করা হয় যখন বাবার ইন্তেকাল হয়, মায়ের ইন্তেকাল হয়, ছেলের ইন্তেকাল হয়, মেয়ের ইন্তেকাল হয়, তখন ওই মৃত্যু মানুষের জন্য এই আল্লাহ তাআলার কালামকে তিলাওয়াত করা হয়। নবী আমার বলে গেল, ও আমার উম্মতের দল, মাগরিবের পর জি কিছু বলবেন, মাগরিবের পর কোন বাড়ির মাধ্যমে যদি সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, ওই বাড়ির মাধ্যমে কখনো রুজি রোজগারের অভাব অনাটন হয় না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানাইয়া দিয়েছেন, এ কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলল আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান নূর লিতুখরিজান নাস, মানুষকে বাহির করে আনে এ কোরআন। কোথায় থেকে বাহির করে আনে? মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে বাহির করে আনে। অন্ধকারটা হইতেছে জাহান্নামের রাস্তা। কোথায় নিয়ে যায়? আল্লাহ তাআলা বলল মিনাজ-যুলুমাত ইলান নূর, অন্ধকার থেকে বাহির করিয়া আল্লাহ তাআলা ওই মানুষদেরকে জান্নাতের রাস্তায় তুলে দেয়। ইয়া কোরআন বাড়ির মাধ্যমে তিলাওয়াত শুরু করো রে বাবা। তিরমিজি শরীফের একটা হাদিসের বর্ণনা, কোরআন তিলাওয়াত হবে তো আল্লাহ তাআলা রহমত বরকতকে নাজিল করবে। একজন সাহাবী নাম হইতেছে উসাইব। ওইজন সাহাবী রাত্র বেলা একা একা, কেউ নাই বাড়ির মাধ্যমে রে বাবা। রাত্রবেলা ওনার সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রাখছে, আর ওনার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রাখছে। তারপর রাত্রবেলা একা একা আল্লাহর কালামকে হাতের মাধ্যমে নিয়া উনি ওনার আস্তাবালের মাধ্যমে কোরআনে কারিমকে তিলাওয়াত শুরু করছে। রাত্রবেলা কেউ নাই, একা একা যতই কোরআন তিলাওয়াত করে, ওই যে সাওয়ারিটা ঘোড়াটা একটা খুঁটির মাধ্যমে যে বেঁধে রাখছে, যতই তিলাওয়াত করে ততই ওই খুঁটির মাধ্যমে ঘোড়াটা যে বেঁধে রাখছে ওই সাওয়ারিটা ততই লাফালাফি করে। আবার তিলাওয়াতকে বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার তিলাওয়াত করে, ঘোড়াটা আবার লাফালাফি শুরু করে দেয়। আবার তিলাওয়াত বন্ধ করে দেয়, ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়। আবার যখন কোরআন তিলাওয়াত শুরু করে, আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। এমন অবস্থায় ওইজন সাহাবীর অন্তরে ভয় হইয়া গেল যে আমি এমন ভাবে যদি কোরআন তিলাওয়াত করতেই থাকি, আর যদি ঘোড়াটা লাফাইতে থাকে, ঘোড়াটা লাফাইতে লাফাইতে যদি আমার সন্তানের উপরে পড়ে যায়, আমার সন্তানটা মরে যাবে, আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই ভয়ের জন্য আল্লাহর কালামকে তিলাওয়াত করা বন্ধ করে দিয়া উনি কোরআনটা রেখে দিয়া ঘর থেকে বাহির হইয়া
আসমানের দিকে লক্ষ্য করে দেখতেছে ওনার ঘরের উপর থেকে হাজার হাজার লাইটের প্রহর, হাজার হাজার আলো আসমানের দিকে চলে যাইতেছে। উনি বুঝতে পারল না যে ঘরের উপরে কিসের প্রহর, এত কেন আলো, এত কেন নূরের বাতি, এই বাতিগুলো কোথায় আসছিল আর কোথায় চলে যাইতেছে উনি বুঝতে পারল না। অল্প পরে ফজরের সময় হইয়া গেল। মুয়াজ্জিন মসজিদে যখন আজান দিয়া দিল, মসজিদে চলে গেল। নামাজের পর আমার আপনার নবীর দরবারে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রবেলা একা একা আমি আমার বাড়ির মাধ্যমে আমি একা একা কোরআন হাতে নিয়েছিলাম, আর আমার সাওয়ারিটা একটা খুঁটির মাধ্যমে বেঁধে রেখেছিলাম, আর আমার সন্তান ইয়াহইয়াকে ঘুমায়া রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, রাত্রবেলা আমি যতই কোরআনকে তিলাওয়াত করি আমি লক্ষ্য করে দেখলাম ততই ওই সাওয়ারিটা লাফালাফি করে। ইয়া রাসূলুল্লাহ, আমি যখনই কোরআনকে আবার তিলাওয়াত বন্ধ করে দেই ওই ঘোড়াটা লাফানো বন্ধ হইয়া যায়, আবার যখন কোরআনকে তিলাওয়াত শুরু করি আবার ঘোড়াটা লাফালাফি শুরু করে দেয়। আমার আপনার নবী বলল, রে উসাইব, তুমি আরো তিলাওয়াত করতা। ও হুজুর, করেছি, আমি যতই তিলাওয়াত করি ততই তো ঘোড়াটা লাফায়। আমার আপনার নবীকে বলল, হুজুর আমি তারপর কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অবশেষে কোরআন তিলাওয়াতকে বন্ধ করে দিয়া আমি আমার ঘর থেকে বাহির হইয়া আসমানের দিকে লক্ষ্য করে দেখতেছি হাজার হাজার লাইটের প্রহর, হাজার হাজার নূরের আলো আমার ঘরের উপর থেকে আসমানের দিকে চলে যাইতেছে। আমার আপনার নবী বলল, ও সাহাবী, শোনো শোনো শোনো, ওগুলো কোনো লাইট নয়, ওগুলো কোনো লাইটের প্রহর নয়, ওগুলো কোনো আলো নয়। আমার আপনার নবী জানাইয়া দিল, তিলকাল মালাইকা। নবী আমার জানাইয়া দিল, ওরে সাহাবী, যেগুলো তুমি লাইটের প্রহর বলে বলতেছিলা ওগুলো লাইট নয়, ওগুলো লাইট নয়। তোমার কোরআন তিলাওয়াতে যে এত মজা এসেছিল, এত মজা এসেছিল, তোমার কোরআন তিলাওয়াতকে শ্রবণ করার জন্য আল্লাহ তাআলার হাজার হাজার রহমতের ফেরেশতাগুলো আসমান থেকে নিচে অবতীর্ণ করেছিল, আর তোমার বাড়ির মাধ্যমে তোমার নিকটে আশেপাশে বসে গিয়েছিল। তুমি যতই কোরআন তিলাওয়াত করতেছিলা ওই ফেরেশতাগুলো বসে 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 তোমার কোরআন তিলাওয়াতকে শ্রবণ করেছে। আমার আপনার নবী জানাইয়া দিল, রে সাহাবী, আজ যদি তুমি কোরআন তিলাওয়াতকে বন্ধ করে না দিতা, ফজরের সময় হয়ে যাইত, মুয়াজ্জিন মসজিদের মাধ্যমে আজান দিয়া দিত, এলাকার ময় মুরব্বীগুলো নামাজে চলে আসতো, এলাকার যুবকগুলো নামাজে চলে আসতো। আজকে তোমার কোরআন যদি তিলাওয়াত বন্ধ করে না দিতা, এই এলাকার ময় মুরব্বীগুলো, এলাকার নওজওয়ানগুলো আজ তোমার বাড়ির আশেপাশে, তোমার বাড়ির নিকটে এই মানুষগুলো নিজের চোখের দ্বারা আল্লাহ তাআলার রহমতের ফেরেশতাদেরকে ডাইরেক্ট দিদার করে নিত। সুবহানাল্লাহ বলা যাবে? ও বাবা, একজন সাহাবী বাড়ির মাধ্যমে একা 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 কোরআন তিলাওয়াত করলে যদি আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা যদি নাজিল হইতে পারে, আর এমন ভাবে 100-150 বাচ্চা যাদের দিন রাত টার্গেট একটাই আল্লাহর কালাম, আল্লাহর কালাম, এদের নিকটে কেন আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না? রহমতের ফেরেশতা যে জায়গার মাধ্যমে কদম রাখবে রে বাবা, ওই জায়গার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত নিশ্চয় ছড়ে যাবে।
জামিয়া কালকোয়া নন্দুরবার একটা স্টেশনের নাম, যে জায়গার মাধ্যমে কাশ্মীর থেকেও বাচ্চা এসে নামে, আসাম থেকেও বাচ্চা গিয়া নামে, আবার মণিপুর থেকেও বাচ্চা গিয়া নামে, বিহার থেকেও বাচ্চা এসে নামে, গুজরাট থেকেও বাচ্চা এসে নামে। ওই জায়গার মাধ্যমে যখন মাদ্রাসা ছুটি হয় বা ছুটি শেষ হয়, তখন ওই নন্দুরবার স্টেশনে আল্লাহর নবীর মেহমান দিয়া ওই সারা স্টেশন ভরে যায়। যখন ভরে যায়, ওই এলাকাবাসীদেরকে দেখেছি, কেউ এক বোতল পানি নিয়ে আসে, কেউ নাস্তা নিয়ে আসে, কেউ খানার আয়োজন করে দেয়, কেউ এদের মাথা বোলাইয়া দিতে আসে, কেউ চকলেট তাকসিম করতে আসে, কেউ ফল ফ্রুট তাকসিম করতে আসে। আমাদের একজন ওস্তাদ ওনাদেরকে প্রশ্ন করেছিল যে তোমরা এই বাচ্চাদের পিছনে এত কেন ভিড় করো, এই বাচ্চাদের পিছনে এত কেন টাকা খরচ করার জন্য তোমরা বেড়ে আসো? ওই নন্দুরবার এলাকাবাসীর লোকগুলো জবাব দিয়া বলছিল, ও হুজুর, আপনারাই তো বলেন মাদ্রাসার বাচ্চাগুলো যে জায়গায় চলে যায় তাদের পায়ের নিচে নাকি রহমতের ফারিস্তা ডানা বিছায়া দেয়। তাই আজ আমাদের নন্দুরবার এলাকায় হাজার হাজার মাদ্রাসার বাচ্চাগুলো এসে গিয়েছে, এখানে নিশ্চয় রহমতের ফারিস্তাও অবতীর্ণ হয়েছে। তাই আমরা মোহাব্বত করে এই বাচ্চাদেরকে 10 টাকা, 5 টাকা, 100 টাকা, একটা পানির বোতল, একটা নাস্তার প্যাকেট, এক প্যাকেট খানা এদেরকে যদি মোহাব্বত করে দিতে পারি, এই রহমতের ফারিস্তার দ্বারা আমরাও কিছু রহমত নিশ্চয় পেয়ে যাব। ও বাবা, তারাও মানুষ, আমরাও মানুষ। নবী আমার জানাইয়া গিয়েছে, ও আমার উম্মতের দল, একটা কথা শোনো, আমি নবী হইয়া জানাইয়া গেলাম, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমাদের নিকটে একটা দল আসবে, একটা দল আসবে। তারা কারা? সাহাবা কেরাম প্রশ্ন করল, মানিয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী আমার জানাইয়া দিল, তারা হইতেছে যারা মায়ের মোহাব্বতকে ত্যাগ করবে, বাবার মোহাব্বতকে ত্যাগ করবে, ভাই বোনের মোহাব্বতকে ত্যাগ করে, যারা বাড়ি ঘর ছেড়ে মাদ্রাসার মাধ্যমে কোরআন ও হাদিস শিখার জন্য জমা হয়ে যাবে। ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, আমি নবী হইয়া জানাইয়া গেলাম, ওদের সাথে যাতে ভালো ব্যবহার করা হয়। প্রশ্ন করব আবার আমি প্রশ্ন করব, মাদ্রাসার বাচ্চাদের সাথে ভালো আচরণ করা, মাদ্রাসার বাচ্চাদেরকে মোহাব্বত করা, মাদ্রাসার বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করার জন্য শুধু আল্লাহ নয়, আমার আপনার নবী নিজেও জানাইয়া গেছে। সুবহানাল্লাহ বলা যাবেন? ও বাবারা, বন্ধুরা, এই যে কোরআন কোরআন বারবার বলতেছি রে বাবা, এ কোরআন কিন্তু আবু জেহেলও শুনেছিল। কথা কইতে হবে, আবু জেহেলও এ কোরআনকে শ্রবণ করেছিল। আবু জেহেল কোরআনকে শোনার পর কিন্তু জাহান্নামী হয়েছে। বোঝার চেষ্টা করবেন। আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও কিন্তু শুনেছে। হযরতে ওমর তলোয়ার নিয়ে গিয়েছিল আমার আপনার নবীর নাউজুবিল্লাহ অলবডির থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য। মনে আছে আপনাদের, শুনছিলেন? হযরতে ওমর নবীর গলাটা কেটে দেওয়ার জন্য আগ বেড়ে গিয়েছিল। ও বাবা, হযরতে ওমর নবীর শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়ার জন্য যখন চলে গেল, হযরতে ওমরের হাত থেকে তলোয়ার ফালাইয়া দিয়েছে। ওইটা কোনো বস্তু নয়, কোনো বস্তু নয়, সেটা হইতেছে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলা যাবে না? কোরআন যখন শুনেছে, হযরতে ওমরের অন্তরটা তাবদীল হইয়া গেছে। কেন হবে না রে বাবা? এ কোরআন দলিল দিচ্ছে, এ কোরআন হইতেছে মানুষের জন্য সমস্ত বেমারের ঔষধ। চিল্লাইয়া সুবহানাল্লাহ বলা যাবে না? মানুষ তো আসতে আসেন,
কিন্তু আলোচনা আমাকে সাথ দিতেছে না, এই ফ্যান, চোখ, গলা, বুক সব পিস করতেছে। এই বছর প্রথম কষ্টদায়ক মাইক পাইলাম আমি, কিন্তু উপায় নাই, করতেই হবে। অনেক কষ্ট করে আমি আলোচনা করতেছি, এই চোখের ফ্যান পর্যন্ত এইখানে সময়টা আমার বিষ ধরে গেল, উপায় নাই, বেচারা পাবো না। উনি বোধহয় সেটিং আর জানে না, এতটুকুই ওনার ব্যবস্থা, আমি যা দেখলাম। থাক। ও আমার বাবারা, বন্ধুরা, ধ্যান দেবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা নিয়া নবীর মাথাটা আলাদা করে দেওয়ার জন্য গিয়েছিল। আমি জানি আপনারা আমার আলোচনায় প্রত্যেকবারেই বসেন, এই বছরও বসেছেন। কষ্ট হইলেও যত সময় থাকবেন বাবারা, আমি তত সময় আলোচনা করার চেষ্টা করব। কারা কারা থাকবেন ইনশাআল্লাহ অল্প সময়? নারে তাকবীর। যারা হাত উঠাইলেন না তারা যাবেন। ভাইজান হাত উঠাইছে, বোঝেন নাই বোধহয় কি কইছি। বেশি সময় নেব না, সভাপতি সাহেব মাজুর মুরব্বী মানুষ, যত জলদি পারি ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি সবাই। সভাপতি সাহেব বলছে যে উনি রেডি। আল্লাহু আকবার বলি। আল্লাহ সুস্থ রাখুক, হায়াতে তাইয়্যিবা দান করুক, জোরে বলি আমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তলোয়ার নিয়ে গিয়েছিল যখন এ কোরআন সূরা তাহা যখন তিলাওয়াত শুনেছে, হযরতে ওমর এমন হইয়া গেছে রে বাবা। তারপর হযরতে ওমর এলান করে দিয়েছে, ও হুজুর, ইসলাম যদি সত্য হয়, কোরআন যদি সত্য হয়, আর আজান লুকায়া লুকায়া চলবে না। যাও যাও, আমি তলোয়ার নিয়ে দাঁড়ায়া থাকবো। আজ আজান উঁচু আওয়াজে হবে, আজানকে যদি কেউ বন্ধ করতে আসে, ওই জায়গায় ওমরের তলোয়ার হবে আর ওই ব্যক্তির কাল্লা হবে। আল্লাহু আকবার। ও বাবারা, বন্ধুরা, মসজিদে নববীতে চলে যান। বাবু সালাম গেট দিয়া যখন এন্ট্রি হবেন, প্রথম নাম্বারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে হবে, নবীর রওজায় আতহার। দুই নাম্বারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তিন নাম্বারে হইতেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ইয়ানি এক নাম্বারে নবীর রওজায় আতহার, দুই নাম্বারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নাম্বারে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, চার নাম্বারে একটা রুম খালি করে রাখা হয়েছে, জালি লাগানো আছে, ওই জায়গায় এখন পর্যন্ত কেউ ঘুমায় নাই। হাদিস ও কোরআনের প্রমাণ পাওয়া যায়, ওই জায়গার মাধ্যমে একজন ঘুমাবে, উনি নবী ছিল কিন্তু নবী হইয়া আসবে না, কারণ নবীর দরজা শেষ। আমার আপনার নবী বলে গিয়েছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে কিন্তু নবী হয়ে নয়, আখিরি নবীর উম্মত হিসাবে। ও বাবা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হযরতে ওমরের যে দিকে একটা বানায়া রাখা হয়েছে জায়গা, ওই জায়গার মাধ্যমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুমায়া রাখা হবে। আমার আপনার নবী বলেছে, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, ময়দানে হাশরে যখন সমস্ত মানুষকে দুবারের জন্য উঠানো হবে, যেমন আমার আপনার নবী জানাইয়া দিল যে আমার ডান হাতে থাকবে আবু বকর, বাম হাতে থাকবে ওমর। সুবহানাল্লাহ বলি। দুইজনকে দুই হাতের মাধ্যমে নিয়া আমার আপনার নবী রোজে ময়দানে হাশরের মাধ্যমে দাঁড়াইয়া উঠবে। ওই ওমর, ওনাকে তলোয়ার হাতের থেকে ফালাইয়া দিয়েছে একমাত্র আল্লাহর কোরআন। আবু জেহেল আমার আপনার নবী একা একা যখন কোরআন তিলাওয়াত করতো রে বাবা, আবু জেহেল পালাইয়া পালাইয়া আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনতো।
এই যে আমি আগেই বললাম, এ কোরআন লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান নূর। জুলুমাতের ব্যাখ্যা করছি আমি জাহান্নামের রাস্তা, দোজখের রাস্তা, অন্ধকারের রাস্তা, ওখান থেকে বাহির করে ইলান নূর, আলোর দিকে তুলে দেয়। আর আলোটাই হইছে জান্নাতের রাস্তা। আবু জেহেল চামড়ার কান দিয়া যখন আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত শুনলো, ও বাবা, শরীরে যেমন করে জন এক্সপি অ্যান্টিবায়োটিক প্রথম দেওয়া হয়, শরীরে যাওয়ার পর সর্বপ্রথম কিছু মানুষের এমন লাগে যে মুখ দিয়া বমি আসার মতো হয়, নাক দিয়া কিছু গ্যাস বাহির হয়, হয় না গো? অ্যান্টিবায়োটিক যখন মারা হয়, আবু জেহেল ওই অ্যান্টিবায়োটিকের মতো করিয়া যখন আমার আপনার নবীর কোরআন তিলাওয়াত আবু জেহেলের কানের মাধ্যমে পড়ে গিয়েছে, আবু জেহেল অল্প সময় শোনার পর এই চামড়ার কান দিয়া যখন আওয়াজটা গিয়া দিলের মাধ্যমে যখন পিটনা শুরু করছে, আবু জেহেল ওই অ্যান্টিবায়োটিকের মতো করে আর থাকতে পারে নাই, কেমন যেন ভিতরে খারাপ লাগতেছে। আবু জেহেল অনেক চালাক ছিল, সে বুঝতে পারলো আমি যদি এই কোরআনকে আরো কিছু সময় শুনি, আমি যদি আরো কিছু সময় কোরআনকে শ্রবণ করি, এই কোরআন আমাকে আর খারাপ রাস্তায় থাকতে দিবে না। আবু জেহেল সাথে সাথে এই উংলি দুটা উঁচু করিয়া কানের মাধ্যমে বন্ধ করে দিয়া আমার আপনার নবীর তিলাওয়াত শোনা বন্ধ করে দিল। ও আমার যুবক, পায়ে হাত দিয়া বলে যাব রে বাবা, কোরআন যে জায়গার মাধ্যমে তিলাওয়াত করা হবে, কোরআনের বিশ্লেষণ যে জায়গার মাধ্যমে করা হবে রে বাবা, 5 মিনিট 10 মিনিট কুরবানি দিয়া সে কোরআনকে মনোযোগরে শোনো রে বাবা। মই মুরব্বীদেরকে নিয়ে বলতে পারি, হইতে পারে 2 মিনিটের জন্য এ কোরআন আপনাকে চিরদিনের জন্য জান্নাতের রাস্তায় তুলে দিবে। ও বাবারা, বন্ধুরা, আবু জেহেল এতটুকুই শেষ করে নাই, সর্বপ্রথম উংলি দুটা উঁচু করিয়া কানের মাধ্যমে বন্ধ করে দিয়া সে ওখান থেকে বাড়িতে চলে গেল। আবু জেহেলের চেলাগুলো যিনারা ছিল, আবু জেহেলকে যিনারা মেনেছিল, তাদেরকে এমন ভাবে জমা করেছে। এই আয়াতটার ব্যাখ্যা আমি সমস্ত যুবকদেরকে এই জন্য শোনাই রে বাবা, কারণ একটা সময় তোমরা কোরআনের দায়িত্ব নিতে হবে, একটা সময় তোমরা মাদ্রাসার দায়িত্ব নিতে হবে, একটা সময় তোমরা দিনের ঝান্ডা হাতে নিতে হবে, কারণ মই মুরব্বীগুলো আর মেহনত করতে পারবে না। ইনাদের কাছে আমরা শুধু দোয়া চাইব, দোয়া নিব রে বাবা, আর ময়দানে মেহনত করব আমরা। না ঠিক আছে না নাই যুবক? রাজি আছো না নাই? কে কে যুবক রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর। ও বাবা, আবু জেহেল সবাইকে জমা করলো, যিনারা তাকে মানে সবাইকে জমা করে দুটা এলান করেছিল রে বাবা। ওই দুটা এলান আমার কলিজা টুকরা যুবকদেরও মনোযোগের শোনা দরকার। সবাইকে জমা করলো, জমা করার পর নাম্বার 1 এলান করলো, আল্লাহ কোরআনে তুলে ধরেছে। আল্লাহ কেন জানাইয়া দিল জানেন? যে কিয়ামতের সকাল পর্যন্ত আবু জেহেল তো আসবে না, দুনিয়ার মাধ্যমে কিছু কিছু আবু জেহেল মার্কা মানুষ নিশ্চয় থাকবে। কথা কন, কথা কন, আছে না নাই? ও বাবা, বুঝবেন আয়াতটা শুনলে। আমি কাউকে ডাইরেক্ট চিনি না রে বাবা, এই আয়াতের মাঠটা আমাকেও লাগতে পারে, আমার বাবাকেও লাগতে পারে, কারো দিলে আমি টার্গেট করে বলতাছি না রে বাবা, কেউ নিজের শরীরে লাগাইয়া নেবেন না। এইটা সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ এই মেসেজটা তুলে ধরেছে। আল্লাহ তুলে ধরেছে, আল্লাহর মেসেজটা আমার জুবান দিয়ে আমি শোনাইতেছি।